বাচ্চাদের ক্ষেত্রে যখন সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এর বিশেষ কোনো কারণ আছে কিনা, এটি কি কোনো জন্মগত বা জেনেটিক কোনো কারণে আসলে তাদের এই সমস্যাটি হয়ে থাকে কিনা? হাঁটুর যে সেপটিক আর্থ্রাইটিসটা এটা জন্মগত কোনো কারণ নেই। সেপটিক যখন আঘাতপ্রাপ্ত হয় সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইডে ব্যাকটেরিয়া যদি চলে যায় সেটা ফ্লেয়ার আপ হয় এবং হাঁটুর ভিতরে তখন পাস ফর্ম করে এবং সেই কন্ডিশনটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস। এই সেপটিক আর্থ্রাইটিস হবার কারণটা কি আসলে এই কম বয়সে? কম বয়সে সেপটিক আর্থ্রাইটিস বিশেষ করে হাঁটুতে যদি রক্ত জমে যায়, আঘাতপ্রাপ্ত হয়, সেই সময় বাচ্চাদের ইমিউনিটি কম এবং সেই রোগ জীবাণুটা অনেক সময় রক্ত চলাচলের ভেতর দিয়েই হাঁটুর ভেতরেই সেই রোগ জীবাণুটা অ্যাকুমুলেট করে এবং সেই রোগ জীবাণুগুলো যখন বৃদ্ধি পায় এবং তখন সেই ব্লাড একটা মিডিয়া, সেখানে আপনার ইনফেকশন ডেভেলপ করে। যদি কোনো শিশুর এই সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে, তো সেক্ষেত্রে আসলে সেই বাচ্চাটি নিশ্চয়ই অনেক সময় বলতে পারবে না। এক্ষেত্রে অভিভাবকরা আসলে কোন কোন সিমটম দেখে বুঝতে পারবে যে বাচ্চাটি আসলে কোনো ধরনের অসুস্থতায় ভুগছে? সেপটিক আর্থ্রাইটিসের পেইন হয় এবং তীব্র পেইন হয় এবং ফুলে যায় এবং লাল হয়ে যায় এবং হাঁটতে অসুবিধা হয়। সে তার বাবা মাকে কমপ্লেন করেই যে আমার এখানে হাঁটুতে ব্যথা হচ্ছে এবং তখন মা বাবারা দেখে যে তার পাটা ফুলে যাচ্ছে এবং আগে যেভাবে হাঁটতে চলতো এখন সেভাবে হাঁটতে চলতে পারছে না। এভাবেই সে বুঝতে পারে যে হাঁটুর ভিতরে সেপটিক আর্থ্রাইটিস। এই সেপটিক আর্থ্রাইটিসের বয়স সীমাটা আসলে কতটুকু, আসলে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এই সেপটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বাচ্চাদের? সেপটিক আর্থ্রাইটিস বিশেষ করে আমরা যেটা পাই সেটা হলো 10 বছরের নিচে এবং 5 বছর থেকে বা 4-5 বছর থেকে 10 বছরের মধ্যেই বেশি ইয়ে। তাছাড়াও আরও ছোট বয়সে অনেক সময় 2-3 বছরও দেখা যায় যে হাঁটুতে সেপটিক আর্থ্রাইটিস হয় যদি পড়ে যায়। তো তাদের এটা কারণ হচ্ছে যে তারা কিন্তু এই বয়সে লাফঝাপ করে বেশি এবং হাঁটুতে আঘাত হলে সেখানে যদি রক্ত জমে যায় এবং ওখানে যদি তার ইমিউনিটি কম থাকে, সে যদি খাওয়া দাওয়া কম করে, তাহলে রোগ জীবাণু যদি ওই জায়গায় চলে যায় তাহলে সেপটিক আর্থ্রাইটিস এটা একটা কমন সমস্যা। আচ্ছা, তো এই যে কম বয়সী বাচ্চাদের সেপটিক আর্থ্রাইটিসের কথা আপনি বলেন, এছাড়া আর কোন কোন সমস্যা হতে পারে? আপনি লিগামেন্ট ছিঁড়ে যায় সেটার কথা আপনি বলেন, আর কি কি সমস্যা আসলে হতে পারে? না, হাঁটুতে যেটা খুব কমনলি সেটা হলো ডিফর্মিটির সমস্যা। যেমন জন্মগত যদি বাটিটা বা প্যাটেলাটা সরে যায়, এটা একটা সমস্যা। জন্মগতভাবে হাঁটুর শেপে সমস্যা হয়, যেটা বলে জেনু রিকারভেটাম বা ভালগাস ডিফর্মিটি, এগুলা খুব আকৃতিগত সমস্যা এটা হয়। কিছু কিছু সমস্যা যেমন একদম স্টিফ হয়ে জন্মায়, তো এইটা আকৃতিগত, আমরা যেটা বলি ডিফর্মিটি সমস্যা।